গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, সোশ্যাল মিডিয়া ভর্তি এই সব আলবাল ছালে। এখনকার দিনে সবাই করছে দুটো করে বিয়ে, আমি তো তাই জন্য তাদের সব জেনে এসেছি তাদের বাড়ি গিয়ে। অনন্যার একাধিক বিয়ে, নানান ছেলেদের সাথে সম্পর্ক, রাহুলদার সাথে অন্যরকম সম্পর্ক, প্রদীপদার সাথে নাকি সব কিছু হয়ে গেছে। অন্যটাই বলতে চাইছি, তোমরা যেটা বলছো ওইটাও। আর এখন আমি খুলবো রাহুলদার মুখোশ। চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। চলো লেটস স্টার্ট। গাছের নিচে আম ফলে, কচুর নিচে লতি, সারা বছর গোড়াগড়ি খেয়ে এখন বলে আমি তার সতী। সবার করো। সো গাইস, আজকে এই অনন্যার কিছু ভিডিও দেখবো আর এই গোবর দিয়ে চেপে চেপে ঢুকাবো। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে এই অনন্যার ব্যাপারে কিছু কথা বলি, শোনো। তোমরা জানো এই অনন্যার প্রদীপ নামের একটা বয়ফ্রেন্ড ছিল, বা তার সাথে রিলেশনে ছিল। রিলেশন বলতে অনন্যা তার ইউটিউব চ্যানেলে সে তার বয়ফ্রেন্ড হিসাবে তাকে রিভিলও করে দিয়েছিল। দেখো ভিডিওটা। ফ্রেন্ড আর নাম কি, বাড়ি কোথায়, এই সমস্ত আমি আজকের ভিডিওতে বলছি না কিছু, সেই ভিডিও তোমরা নেক্সট দেখতে পারবে। সো গাইস, এই কিছুদিন আগে একটা তিশার নামের ছেলের সাথে তার সাথে বিয়ে হয়, ঠিক আছে। সো গাইস, তোমরা তো এটুকুই জানো, আর কিছু তো জানো নি। তোমাদেরকে জানার জন্যই তো আমি চলে এসেছি, তোমাদের রূপম। তো বেশি না দেরি করে চলো ভিডিওটা দেখো। আসো খেলবো, খেলা হবে। আচ্ছা দিদি, আমার এক জায়গাতেই আমি শুধু ভাবছি যে তোমার কটা মন, কতজনকে দিতে পারো? এই যে কথাটা বলছো, তুমি তো আগেও অনেকজনকে মন দিয়ে দিয়েছো, আবার কাকে দিয়েছো? শুধু তো একজনের একটাই তো মন হয় মানুষের, তাহলে তুমি কি করে অত লোককে মন দিলে? হে রহা नहीं जाता। দিদি এটা ঠিক হচ্ছে না। শেষ সম্বল বললে কি করে হবে? তোমার তো ব্যবসাটাকে আরো বড় করতে হবে, উন্নতি করতে হবে। তো শেষ সম্বল বললে হবে না, ঠিক হচ্ছে না কিন্তু এটা। চারটে পাঁচটা বিয়ে করে দিদি সুখ পাওয়া যায় না? আমি এবার থেকে বিয়ে করবো, তাই তো? ঠিক বলছি তো? ঠিক বলেছো। দিদি আমাকে যেন আবার সারা জীবন তোমার পাশে থাকতে বলো নি, আমি কিন্তু থাকতে পারবো নি। কারণ তোমাকে আবার সুখ দিতে গিয়ে অন্য কিছুই দিয়ে ফেলবো না। আমার মনটা তো আমার অন্য কাউকে দেওয়া আছে, তোমাকে যদি দিয়ে দিই সে তো কান্না করবে না, ওই জন্যই বললাম, অন্য কিছু না। আর তোমরা যেটা ভাবছো ওইটাই। না এক্ষুনি তো মরলে হবে না। এই যে ভিডিওটা যারা লাস্ট অব্দি দেখবে, তোমাকে তো মরে গেলে তোমাকে এত কিছু গাল দিতে পারবে না। এই ভিডিওটা দেখার পর তোমার অবস্থা হবে, তারাই তোমার অবস্থা টাইট করে দিবে। কি বন্ধুরা, তোমরা কান্না দেখে কি মায়া পড়ে যাচ্ছ? না কেউ মায়া পড়োনি। এ কাজে একটাই কারণে, তার কারণ হচ্ছে এখন কাস্টমার হচ্ছে কমে গেছে, কাস্টমার এসছে না। আগে কাস্টমাররা না অন্য জায়গায় চলে যাচ্ছে, ওই জন্যই তার ব্যবসার হাল খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য কান্না করছে, তোমরা বুঝতে পারছো নি? এরপরে যে আমি যে কথাগুলো বলবো, এই যে মানে কথাগুলো আমি তোমাদেরকে শোনাবো, সেগুলো জানলে কান্না কেন, অন্য জায়গাতেও জল বেরোবে। চোখ দিয়েই বেরোবে, কিন্তু আরও একটু বেশি বেরোবে। তোমরা ভুলতে পারবে না, কারণ অনেক রাত তো একসাথে খেলা হয়েছে। লুডোর কথা বলছি, তোমরা যেটা ভাবছো ওটাও। শোনো চলো এবারে মেন টপিকে যা যাক। তো মেন টপিকটা হচ্ছে যে তোমরা তো জানো সবাই যে ইউটিউবে ও ছেড়েছিল, মানে ফেস রিভিল করেছিল, প্রদীপ নামের একটা বয়ফ্রেন্ড ছিল। তো এখন সেটা ইনস্টাগ্রামেও নেই, কোথাও নেই, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এমনকি আর ইউটিউব চ্যানেল থেকে তো ডিলিট করেই দিয়েছে। তো কোথাও নেই। আর ওর সাথে একটা ভিডিও আছে, ওই স্লো মোশনে ফুল হাতে নিয়ে আসছে। তো একটা কথা মনে রাখ, যে সব ভিডিও তো ডিলিট করে দিলে আর একবার চরিত্রে দাগ লেগে গেলে না, সেটা মুছা যায় না, ঠিক আছে? তো আমরা তো সবাই দেখেছি যে তুই ওটা বয়ফ্রেন্ড বলে ফেস রিভিল করেছিলি। ঠিক বলেছো। সো
হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে কি বুঝলে? তো যা বুঝেছো বুঝো। তো নেক্সট একটা পার্ট 2 আনবো, তাতে সব কিছু মানে এই যে যা ঘটনাটা ঘটেছে এর চেয়ে অনেক অনেক কিছু আছে তোমাদের জানার দরকার, সেটা তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? পার্ট 2 আসবো, একটু প্রবলেমের তাহলে এইটুকুই ভিডিওটা বানিয়েছি, এইটুকু তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? অনেক অনেক ভালোবাসা দাও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর কালকেই ভিডিওটা আজকে আপলোড করেছি, কালকেই তোমাদের পার্ট 2টা নিয়ে চলে আসবো। পার্ট 2টার জন্য সবাই অপেক্ষা করো। তো আজকের অধ্যয়নে বেস্ট অফ লাক, টাটা টাটা, বাই বাই।